नमस्कार फ्रेंड्स, आमी शुक्लास लाइफ चैनेलेर एकटी नतून ब्लगे आपनादेरके स्वागत जानालाम। एटी नतून ब्लग ठीकई, तबे नतून एकदमई नतून नय, एटाई आमार मेघालयेर डे टूर ब्लग। तो दो नम्बर दिन आमी कि करछि सेटाई आमी आपनादेर साथे शेयर करछि। 2 नम्बर दिन आमी सकाले उठे आगे ब्रेकफास्ट करेछि, रेडी हये ब्रेकफास्ट करे आमी सोजा चले गेछि कायरियांग फल्सের दिके। कालकेर ब्लग आपनारा जखन देखेছিলেন, যদি দেখে থাকেন তাহলে আপনারা ঠিকই বুঝবেন আমি কালকেই বলেছিলাম যে আমি আজকে একটা নতুন ফলস দেখতে যাব। তো ওখানেই বেরিয়ে পড়েছি। তো ওখানে যাওয়ার জন্য বন্ধুরা বেরিয়েছি ঠিকই, কিন্তু রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। কাল যেমন মেঘ পেয়েছিলাম, কিন্তু আজ কিন্তু প্রচুর বৃষ্টি। বৃষ্টি মানে খুব জোর হয়ে যাচ্ছে, একভাবে হয়ে যাচ্ছে, না কমছে না এর থেকে বেশি বাড়ছে, কিন্তু বৃষ্টিটা জোরে হচ্ছে। যাই হোক, আমরা যেহেতু ঘুরতে এসেছি আমরাও সেখানে যাবই। চলুন একটি নতুন ফলস দেখতে। তো আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আজকে খুব 3-4টা আমি রাস্তায় বাইকার্সই পেলাম। ওই দেখুন দূর থেকে যে ফলসটা আমি দেখতে যাচ্ছি ওই ফলসটা দূর থেকে দেখা যাচ্ছে। তো চলুন পাশে এসে গেছি, আগে ফলসটা দেখে নিই। এই দেখুন, এই ফলসটার নাম হলো কায়রিয়ান ফলস। আমি এখানে পৌঁছে গেছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা যদি স্ক্রিনটা ভালো করে দেখেন আপনারা দেখতে পাবেন সবাই ছাতা নিয়ে নিয়ে ঘুরছে। আর ওই যে দেখুন ফলসটা, এর পাশে ছোট ছোট ওদিকে 4-5টা ফলস আছে, কিন্তু ওইগুলোর থেকে এটা সবচাইতে বেশি বড় ফলস। আর দেখুন কি দারুণ লাগছে, এত সুন্দর ফলসটার ভিউ, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর বন্ধুরা, সব কিছু ক্যামেরায় ক্যাপচার করা যায় না। আমি মনে করি আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে, আমি যেটা দেখছি আপনাদেরকে পুরো ডিটেলসভাবে দেখাতে, কিন্তু আমার এটা পার্সোনাল অভিজ্ঞতা যে যতটাই হোক না কেন ক্যামেরাতে দেখা আর নিজে চোখে দেখা অনেকটা ডিফারেন্স। হয়তো ক্যামেরাতে আপনারা চোখে দেখতে পারবেন, কিন্তু এই যে অনুভবটা সেটা অনুভবটা আপনারা করতে পারবেন না। এই যে মেঘ ছুঁয়ে গেলে কেমন লাগে, এই যে ফিলিংসটা, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই জলের ছিটা, এই জিনিসের ফিলিংসটা আপনারা হয়তো না এসে না দেখলে পারবেন না। তবে যাই হোক, আমি যতটা পেরেছি আপনাদেরকে ব্লগের সাহায্যে, আমি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তবে যাই হোক, এই ফলসটাকে কায়রিয়াং ফলস বলে, কিন্তু অনেকে আবার দুধ ফলসও বলে। তো যাই হোক, এটার অরিজিনাল নাম কায়রিয়ান ফলস। আর এটা হলো 7 সিস্টার ফলস, যেমন আমি কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম গতকাল। তো ওই 7 সিস্টার ফলসটাকে পেরিয়েই আরও আগে যেতে হয়। তো কাল আমার বিকেলবেলা বেশি দেরি হয়ে গেছিলো, তাই আমি এই ফলসটাতে যাইনি। যাই হোক, আজকে আমি বেরিয়ে পড়েছি আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, প্রচুর গাড়ি হয়ে গেছে, জ্যাম লেগে গেছে। তাই আমরা ভাবলাম আমাদেরকে অনেক দূর যেতে হবে, তো আমরা এর জন্য এখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখুন কিভাবে জ্যাম লেগে গেছে, প্রচুর গাড়ি হয়ে গেছে বন্ধুরা। কিন্তু এত সকালবেলা বেরিয়েছি আমরা, তথাপি দেখুন কত ভিড় হয়ে গেছে। উপায় নেই, আমরা এখন দেখে নিয়েছি, এখন যাচ্ছি। আর হ্যাঁ, শিলং থেকে চেরাপুঞ্জির রাস্তায়, শহরের রাস্তায় এরকম ছোট ছোট ওয়াটারফলস আপনারা রাস্তায় প্রচুর পাবেন, প্রচুর পরিমাণে আপনার রাস্তার ধারে এরকম ওয়াটারফলস পাবেন। আর বৃষ্টির দিন হলে তো আর কথাই নেই। আর যেহেতু এটা জুলাই মাসের ভিডিও, এটা জুলাই মাস চলছে, তো জুলাই মাসে তো প্রচুর বৃষ্টিও প্রচুর হয়, আর এখানে ফলসও আপনারা একদম ভরা পাবেন, রাস্তাতে ফলসের জলগুলো এসে পড়ে। আর এই যে দেখুন, আমি শিলং দিয়ে এখন আমরা নেক্সট, আমার ডেস্টিনেশন হলো, আমরা এখন নেক্সট যাব মিনি পেহেলগাম দেখতে। মেঘালয়ের মিনি পেহেলগামটা এটা নতুন করে খুব মানে প্রচলিত হয়েছে, আমি সেটাতে যাইনি। আমি শিলং অনেকবার আসলেও সেখানে যাইনি। তো চলুন একবার সেখানে যাই। আর এই যে স্ক্রিনে আপনারা দেখছেন সেটা হলো বড়াপানি লেক। আর এই বড়াপানি লেকের আশেপাশেই মিনি পেহেলগাম যেটা নতুন করে হয়েছে সেটা। এই যে এখন যেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, এখন আমরা মিনি পেহেলগামের রাস্তা দিয়েই যাচ্ছি। তো এটাকে বলতে পারেন একটা পাহাড় থেকে এসে আরেকটা পাহাড়ে ওঠা। এই দেখুন মিনি পেহেলগাম এসে পেয়ে গেছি, মিনি পেহেলগামের ঘোড়াটাও আপনারা দেখতে পেয়েছেন। আর এই যে দেখুন, সত্যি করে পেহেলগামের মতনই দেখতে। এই জায়গাটার নাম মিনি পেহেলগাম হয়েছে বিকজ এখানে যারা পেহেলগাম গেছেন তারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন পেহেলগামের এই গাছগুলো আর এরকমই বেশ কিছুটা এরকমই হয়, বেশ কিছুটা নয় অনেকটাই। তো আমি যেহেতু গেছি আমার কাছে সেই ভিডিওটা নেই, না হলে আমি আপনাদের সাথে শেয়ার করে দিতাম। যাই হোক, নেক্সট গেলে আমি আপনাদের সাথে সত্যি করে শেয়ার করব। আর এই দেখুন মাঝখান থেকে দেখা যাচ্ছে এই লেকটাকে, এই সুন্দর ভিউটা দেখার জন্যই লোকেরা এখানে আসে। তেমন কিছু বড় জিনিস নয় এখানে, কিন্তু দেখতে ওই পেহেলগামের লোক, দুদিকে ওই ঝাড় গাছ আর মাঝখানে একটা বড় ফিল্ড, প্রচুর লোক এসেছে, প্রচুর লোক। আজকে সানডে, তার জন্যই হয়তো মেবি। তার এমনিতেও গুয়াহাটিতে এখন জুলাই মাসে সামার ভ্যাকেশন চলছে, প্রতিটা স্কুল বন্ধ, তাই হয়তো অনেক প্যারেন্টসরাই এখানে বেশিরভাগই বাচ্চা কাচ্চা নিয়ে এসছে দেখা যাচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। এখানেও দেখুন, এখানে এসেছিলাম, এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে, উপায় নেই, সবাই ছাতা নিয়ে ঘুরছে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখানে আর কোথাও দাঁড়াবো না, আমরা এখন স্ট্রেট যাব গুয়াহাটি বাড়িতে। তো আজকের মতন এই পর্যন্তই।
রাখছি আজকে।